আপনাদেরকে মনে করাই দিলাম যে গত বছরের এই সময়গুলোতে আসলে আমরা কি বাস্তবতায় ছিলাম। প্রচণ্ড ভয় জাতির ভিতরে, কে বুঝে আর গ্রেফতার হয়। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনছিলাম যে তারা কিভাবে এই আন্দোলনের সাথে জড়িত নন সেইটার ডিসক্লেইমার দিচ্ছিলেন প্রতিনিয়ত, যে আমরা এতই ভালো, আমরা এই সকল আন্দোলনে উস্কানি দিচ্ছি না, আমরা এগুলোর সাথে জড়িত না, এগুলো ছাত্রদের আন্দোলন, এগুলো ওরা করছে, এইসবের ব্যাপারে সরকারের উস্কানি আছে। তো সেই রকম একটা জায়গাতে যখন আন্দোলনটা ফুঁসে উঠছিল, সেই ফুঁসে ওঠার ঔনাসিক আসলে আমরা সবাই নিতে পেরেছিলাম কিনা। আজকে যারা বাংলাদেশে আমরা বড় বড় অংশীজনের দাবি করছি, আমরা যারা দাবি করছি যে আমরা জুলাই আগস্টে এইরকম সেই রকম বীরত্বের ইতিহাস রোল প্লে করেছিলাম, গত বছর এই সময় আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেট আর নেপোলিয়ন বোনাপার্টের মতো করে বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম, যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বিজয়ী বীর, যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলাম, তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না, তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না। কিন্তু তাদেরকে আমরা গত বছরের ক্যালেন্ডারের পাতায় পাতায় খুঁজে পাই নাই যে তারা কিভাবে এই আন্দোলনকে অন করছে। তাদের অনেক নেতাদের বক্তব্য শুনেছি, তারা বলেছে যে আন্দোলনের ভিতরে চক্রান্ত আছে, এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আন্দোলন করিয়েছে, বেইজিংয়ের দিল্লির ব্যর্থতা ঢাকবার জন্য শাহবাগে নাটক করা হচ্ছে। তো সেই বাস্তবতায় হচ্ছে আমাদের আন্দোলনটাকে মনে করিয়ে দেওয়ার একটা দায় যেমন আছে, ঠিক তেমনি আছে ক্রেডিট ব্যবসা করবার যেন কোনো ফাঁদে আমরা না পড়ি সবাই মিলে।